কি কি রে পরীক্ষা কেমন হয়েছে তাই বলো? ভালো হয়েছে। কি কি পরীক্ষা দিয়েছো বলো? কি 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 আসছিল পরীক্ষা? ওই যে একটা ব্লু একটা নাই আর কি এসেছিল? আর ডক্টর ওই যে বলেছিল ডক্টর মাংস হবে তার জন্য ডাক দিতে হবে এদিকে। ওই জায়গায় দাগ দেওয়া আছে না, এটার সঙ্গে এটা জয়েন করবো। কোন রাস্তা দিয়ে সেই একটা আছে। তুমি করেছিলে? হ্যাঁ ঠিক করেছো তো? কুকু হ্যাঁ এই দিক এদিকে এদিক। আর আর ডগে কি খায় সেটা? ডগে কি খায়? ছাগল কি খায় সেটা? হ্যাঁ কুকুর খায় মাংস তাই জন্য কুকুরের সবজি করে তারপরে বললো কুকুর খায় মাংস তাই জন্য ডাক দিয়ে মাংসের কাছে পৌঁছে ও বাহ, মাংস দিচ্ছে। বাহ বাহ। মাংস আর কি আর কি আর কি সুন্দর হয়েছে তাহলে। আর ব্লু রং করেছে আর লাল রং করেছে। Blue রং, ওই যে এইদিকে এসে বলো, লাইটটা জ্বালিয়ে এদিকে আসো। লাইটটা জ্বালাও। এই যে এখন দিয়ে দেখা যাচ্ছে না, লাইটটা জ্বালাও। এই পাশে ফ্যান চালালি কেন? ফ্যান বন্ধ কর, ফ্যান বন্ধ করো। ওই লাইটটা না, প্রথম সুইচটা হ্যাঁ ওইটা। হ্যাঁ তা বলো কি 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 হয়েছে? এই যে এদিকে তাকাও। জিঙ্গাস সিরাপ মানে করতে বলেছে সেটা বলেছে ব্লু করতে। আচ্ছা আর ওই যে স্কোয়ার বানানো ছিল স্কোয়ার বানানো ছিল, না ট্রায়াঙ্গেল ছিল ট্রায়াঙ্গেল ছিল। আচ্ছা আর ওইটাই বললো লাল রং করতে। আচ্ছা ওইটা এইখানটা লাল। দাঁড়া। ও ট্রায়াঙ্গেল ছিল, সেটা লাল রং করতে হবে। আর এটা কি ছিল? এটা ব্লু রং করতে হবে। ব্লু স্কোয়ার স্কোয়ারটা ব্লু রং করতে হবে। করেছো? ব্লু রং করেছে হ্যাঁ ভালো করে। বাইরে রং বেরোয়নি তো? না দুটোই ভালো করে। তাহলে কটা বন্ধু? অনেকগুলো হাতে গুনে বলো। তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো, পরীক্ষার পরে আমাদের একটা পার্টি হবে, বাচ্চা পার্টি, কিষাণু পার্টি। সাইব মুয়াস, দাউদ, সুলাইমান, চারটে। আরেকটা আর এই যে তোমার এই যে কি জানো, এই যে চন্দনের বোনের নাম কি? নিবেদিতা। কি কি সব বন্ধু আমার স্কুলে পড়ে যে ওর নাম ধরবো আমি। ও তোমার স্কুলে পড়েন না তাই? না স্কুলে না পড়লেও বন্ধু থাকে বাবা। তাহলে 5-6টা বন্ধু হলেই হয়ে যাবে না পার্টি? না আরেকটা বন্ধু আরেকটা বন্ধু কে বলো, নাম বলো। ওর নাম জানি না। নামটা জেনে আসবে, হ্যাঁ নামটা জেনে আসবে, আর বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো জেনে আসবে, ঠিক আছে? শুভ সকাল বন্ধুরা, তো ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের ব্লগে একটু প্রবলেম হচ্ছে কটা দিন ধরে। আসলে পাশেই হচ্ছে অনুষ্ঠান, আর আমাদের বাড়ির কাছেই মাইক লাগানো রয়েছে, যার জন্য একটু কথা শুনতে তোমাদের প্রবলেম হচ্ছে। আগের ব্লগে তোমরা অনেকে এরকম কমপ্লেন করেছো, তো এই কটা দিন একটু কষ্ট করো। আসলে আমি চেষ্টা করছি যতটা মানে এই মাইকের আওয়াজটাকে অ্যাভয়েড করা যায়। তো কে? তো যাই হোক, আজকে হচ্ছে তৃতীয় দিন। গেলকাল অভিযান হয়ে গেছে, ওদেরকে দেখিয়েছি। অসীম সরকার এসেছিল, বেশ নাম করা নামডাকওয়ালা একজন গায়ক, বিজেপির এমএলএ হয়ে। তো যাই হোক, আর আজকে বাসুদেব রাজবংশী আসছে। হ্যাঁ বাসুদেব রাজবংশী আসছেন, উনি বাউল গান করবেন বলে। উনিও অনেক নামি দামি একজন গায়ক। তো আজকেও যাব। আজকে বাউল গান শুনতে খুব ভালো লাগে, কবি গান অতটা ধৈর্য নিয়ে দেখতে পারি না, ভালো লাগে না। তো আর সময়ও পাইনি, গেলাম সে রাত্রেবেলায়, মা বাবু ঘুরে আসলো। তো যাই হোক, আজকে যাব বাউল গানে যাব, খুব ভালো লাগে বাউল গান শুনতে। প্রচার চলছে, বাসুদেব রাজবংশীর আসছেন সেই সব আর কি। তো যাই হোক, আমাদের মা আছে কি রান্নাবান্নার জন্য জোগাড় জানতে শুরু করে দিয়েছে, কাঠে রান্না করবে। আর কাঠে রান্না করবার জন্য আমাদের জ্বালানির কোনো অভাব নেই, প্রচুর জ্বালানি রয়েছে। মাচাটা ইনকমপ্লিট, সেটাকে কমপ্লিট করতে হবে। এই বাসটা সব জোগাড় করেছে বাবু। এর মধ্যে ওই কঞ্চি আছে প্রচুর ওখানটায়, ওই কঞ্চিগুলো নিয়ে এর উপরে দিয়ে দিতে হবে। এই হচ্ছে কাজ। কী দেবো এই বাস? হ্যাঁ বেঁধে দিতে হবে ছোটো ছোটো।
হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই কলসি দিয়ে তোদের ঝামেলা দাও। বাবু আজকে এখানের জন্য সার এনেছে, তো সার দিলে তবে গাছগুলো তরতাজা হয়ে উঠবে। আর এই যে বেগুন গাছগুলো, এই পুঁই গাছগুলো তরতরিয়ে বাড়বে সার দেওয়ার পরে। বাড়ে নাই বেশি, কিন্তু পেলের মতন মানে জল ফাল পেলে বড় হবে। অঞ্জলি দান করবেন, তারা সঠিক সময় পৌঁছে যাবে। দাদা জল দেয় এরকম সব মাটি কাটে কিসের জল দেয় সেটা বলবো তো। গাছে জল দেয় বড়া আর বাবা বাবা দড়ি বাঁধে এই দেখো বন্ধুরা দেখো এগো বড়া দেখছে দেখো গাছে জল দেয় আর এগো বাবা দড়ি দিয়ে সে বাঁশগুলো বাঁধে। আমাদের এরকম লাউ কুমড়োর মাথা বুঝতে পেরেছ? আমরা এটুকু অনেক অনেক কাজ করছি। কত কুমড়ো হয়েছে, লাউ হয়েছে, লাউ গাছ হয়েছে, পুঁই হয়েছে, বেগুন হয়েছে, বেগুন গাছ, পুঁই গাছ। আর তুমি কি করছো? আমি ভিডিওরিং করি আমি হ্যাঁ বন্ধ হয়েছিল। ওই যে ওই বেগুন ধরতে, ওইটা দেখো, ওই দেখো বেগুন ধরেছে। ওই দেখো বেগুন কই ওই বেগুন, এই দেখো বেগুন একটা ধরতেছে। কই এই যে এইটা বেগুন, বেগুন হবে। ওই দেখো ছোট কি ওই গো ছোট বেগুন ওই দেখো ছোট বেগুন। তো মাচাটা আজকে কমপ্লিট করেই নিলাম আসলে। আচ্ছা গান চলছে ওখানে, আমার কথা শুনতে পাচ্ছ তো? জোরে জোরে বলছি, ঠিক আছে? তো মাচাটা শুনতে পাচ্ছ? জোরে জোরে বলো। তো যাই হোক, এই গান চলছে আমাদের বাড়ির পাশেই মাইক লাগানো, ওই জন্য আর কি এত জোরে হয়। তো আশা করছি শুনতে পাচ্ছ, আমি জোরে জোরেই বলছি। তো মাচাটা ওখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওই গাছগুলো আর কি বিকেলবেলা জলটা দিয়ে দিলে বাবু, বিকেলবেলা এগুলো তুলে দেবো। আর আজকে আগের দিন ওই যে সোমবার দিনকে আমরা তো গেছিলাম রানাঘাটে, কিন্তু মাছ কিনে রেখে গেছিলাম, তো ফ্রিজে ঢোকানো ছিল, সেগুলো আজকে রান্না হবে। চিংড়ি মাছ এনেছিলাম 200 গ্রাম আর রুই মাছ এনেছিলাম 600 গ্রাম। তো ওইটাই আজকে রান্না করা হবে। আগামী দিন আবার আমাদের নিরামিষ খেতে হবে, কারণ আমাদের এখানে বারুণীর স্নান, তো ওই দিনকে পুজো হবে, তো সেই জন্য নিরামিষ খেতে হবে। তো যা যা মাছ টাছ আছে আজকেই রান্না করে ফেলতে হবে। তো এঁচড় দিয়ে চিংড়ি মাছ হবে আজকে, আমাদের 12 মাসি এঁচড়। এই যে কাঁঠাল আজকে পারবো এঁচড়। আর সেই জন্য বাবু দিচ্ছে এখানে বটিতে ধার, কারণ এঁচড় কাটতে গেলে বটিতে ধার লাগে, যেটা আমাদের বটিতে এখন নেই আপাতত। এঁচড় কেটে নিই, ও ওপরে একটা বড় আছে, ওইটা কাটবো, আর নিচে দুটো আছে, ওইখানে একটা আছে, বেশ কয়েকটা হয়েছে খাওয়ার মতন। এঁচড়ই খেতে হবে, এগুলো পাকলে ভালো লাগে না খেতে। আর পাকা কাঁঠাল খেতেও ইচ্ছা করে না, খাওয়ার মানে মুড অতটা ভালো লাগে না, তো সেই জন্য আর কি। যে গাছের ওপরে একটা আছে, ওই কাঁঠালটা একটু বড় আছে, ওটা ওকে পারতে হবে। আর আছে এইখানটায় দুটো, এই দুটো খুব একটা বড় হয়নি, তবে খাওয়া যায়, তবে ওটা আগে খাবো তারপরে। নিচের এই দুটো হ্যাঁ এই দুটো, ও এইখানে আর দুটো হয়েছে, বাহ। এইখান থেকে একটা কাটবি না? না না, এই যে এইখান থেকে কেটেছিলাম একটা। আর আছে ওই দিকে আছে কয়েকটা, আছে ওই যে ওই তো ওই তো দেখি নাই। অনেক কটাই হয়েছে। কাঁঠাল এঁচড় খাওয়ার সমস্যা নেই, কাঁঠাল যত কমই হোক ছোট এঁচড় খাওয়ার মতো হয়ে যায়। ছোট মাছ কোথায়?
তো বাবু এই যে বটিটায় ধার দিয়ে দিয়েছে, একদম ধার ছিল না। মাঝে মধ্যে এরকম একটু সান না দিলে না এই বটিতে কাটা যায় না শক্ত কিছু। তো কাঁঠাল যেহেতু ভীষণ আঠা থাকে না, আর বেশ শক্তও থাকে এই কাঁটাগুলো, তো সেই জন্য একটু না থাকলে, ধার না থাকলে কাটা মুশকিল। তো ধার দিয়ে দিয়েছে, এবার এটা কাটা যাবে সহজে। তো বাইরেই রান্না শুরু করেছে মা, বাইরেই করবে। সুবিধা থাকলে মানে ওয়েদার ভালো থাকলে মা এই বাইরে ছাড়া ঘরে রান্না করে না। জ্বালানির অভাব নেই। হ্যাঁ, তার জন্য জ্বালানিগুলো নষ্ট হচ্ছে। ভালো লাগে। পয়সা ছাড়া গ্যাস পুড়িয়ে রান্না করবো, তার তো জ্বালানি কিনা। প্রচুর জ্বালানি রয়েছে না চারিদিকে, শুধু নষ্ট হচ্ছে সব। এই জন্য। আর আমি এই কাঁঠাল ইঁচড়টা কাটছি, তেল দেবো না, তেল ছাড়াই কাটবো। হ্যাঁ, কাঁঠালের আটা আবার তেল ছাড়া কিন্তু যায় না, তো সেটা একটা চ্যালেঞ্জ, তেল ছাড়া কাটা। ভিজে ও জলে ও, ভিজিয়ে রাখবো, আঠাটা চলে যাবে। তো বীজ হলে কিন্তু আমার ভালো লাগে জানো তো। একটু একটু ভিজে। হ্যাঁ, এই বীজটা ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। তো এরকম জলে চুবিয়ে দিলে আঠাটা নষ্ট হয়ে যায়। দেখো বটিতেও আঠা লাগেনি। বটিতে একদম আঠা লাগেনি কিচ্ছু। এবার কাটা শুরু করলাম। ধার হয়েছে? বাবু তো অসুবিধা, তুই দিবি। হ্যাঁ, তো একটু একটু বীজ হয়ে গেছে, এটা খেতে খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এই কাঁঠালের এইরকম ছোট ছোট বীজ হয়ে গেলে। 3-4টে ফালি করে নিয়েছে, কাটতে সুবিধা হয় আর কি। জল নিয়ে কিসের খেলা রে কিষাণুদন? হ্যাঁ, জল নিয়ে কিসের খেলা? পুরো ঘরে জল টল ফেলেছে, খাচ্ছে। দেখো কি সব, কি খাচ্ছিস তুই? এটা ধুয়ে দিছে ধুয়ে দিয়েছে, এইটা দিয়ে খাওয়ার জিনিস? এটা ললিপপে ললিপপ, ওইটা দিয়ে খাওয়ার জিনিস? জল ফেলেছিস কেন বলতো? একটা ভেঙে না, জল ফেলেছিস কেন তুই? জড়িতে ভুট্টে গিয়ে ভুল করে বাইরে ফেলে দিছি। তাহলে তুই জলটা ফেলেছিস, তাহলে মুছবি তো। ওই যে আমার হাঁটিয়ে ওই যে কোমরে পড়ে আসছে। তাহলে ওটা মুছতে হবে তো, নাহলে তো পড়ে যাবি তো আছাড় খেয়ে, স্লিপ করে পড়ে যাবি না? আমার মাথায় কোনো আজকে আইডিয়াই ছিল না। তোমার মাথায় আইডিয়াই ছিল না? কি আইডিয়া আছে তোমার? এই যে এইটা দিয়ে যে খাচ্ছ, এই আইডিয়া তো খুব ভালো আছে। ও, রান্না বান্না প্রায় কমপ্লিট। মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে ভাত হয়ে গেছে, শাক ঘন্ট হয়ে গেছে। মা এখানে এঁচোড়টা সিদ্ধ করেও নিয়েছে। আমরা 50 টাকা প্লেট, 50 টাকা প্লেট খেয়েছি সেদিন, জানো? এঁচোড় আর চিংড়ি মাছ। তার চিংড়ি মাছ তো খুঁজেই পাচ্ছিলাম না। হ্যাঁ ছিল, আমি একটা তো এঁচোড়ের যে আইটেমটা ছিল ওটা 50 টাকা, পুরো দেখেছো। তো আজকে আমরা বানাচ্ছি, তাহলে কয় প্লেট হবে হিসাব করো একটা। যাই হোক, এঁচোড় একটু টাইম তো মানে অ্যাভেলেবেল হয়েও গেছে, ওর দাম বেশি না। দিনের বেলা লাইট কি ওসব? দিনের বেলায় তো লাইট লাগে। তোকে দাঁড় হয় না। আলুটাও ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। মাচ্চর মাচ্চর আমি ভালো হয়েছে। হ্যাঁ, বাজারে মাছ চুরি করে নিচ্ছে, কিন্তু ভালো হয়েছে বাবা, বাচ্চাটা মাছ খেয়ে নিচ্ছে। আমরা কি খাবো তাহলে? ভালো হয়েছে। তো আস্তে আস্তে সুখবর আসছে আমার কাছে, কিছু কিছু যেগুলো তোমাদের সঙ্গে সময় মতনই শেয়ার করব। এখন শুধু জানিয়ে রাখলাম, হ্যাঁ ভালো ভালো কিছু খবর আসছে আমাদের কাছে। আমার কাছে আমি মনে হচ্ছে আমার কিসমত কাছে খুলছে। এসেছিল, তো যাই হোক, আমি এক সেগুলো জলকে ছুঁয়ে সময় মতন দিচ্ছি। তোমাদের জন্য সারপ্রাইজ রইল, সময় মতন তোমাদেরকে জানাবো। আমরা চিংড়ি মাছ তেল কম্পিটিশন, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কম্পিটিশন। কম্পিটিশন? তোমার শুধু কম্পিটিশন করতে ইচ্ছা করে বলো? হ্যাঁ ঠিক আছে, হেরে যাও প্রতিদিন, তাও তোমার ইচ্ছে করে কম্পিটিশন করতে। ঠিক আছে, আজকে তো আমি যেটাই ছাড়বো। জিতেই ছাড়বা? ওরে বাবা, কিছুটা আমরা ভালোবাসি তো, তাই জন্য আমি হার মানবো না। ওরে বাবা, পিসিরা আমাকে ভালোবাসে তো তাই জন্য আমি হার মানবো না। বাবা,
তো যাই হোক মার রান্না বান্না এখানে হয়ে গেছে প্রায়, ঠিক আছে, বসিয়ে দিয়েছে এঁচড় চিংড়ি সব দিয়ে ফুটবে। ওইটা আলাদা করে টেস্ট করতে হবে। বাবা 200 গ্রাম চিংড়ি তো পুরো এঁচড়ের থেকে চিংড়ি বেশি হয়ে গেছে। মায়ের খুন্তি দেখো, এই খুন্তিটার মায়া ছাড়তেই পারছে না, বহু দিন ধরে চলছে এটা। অনেকবার রিকোয়েস্ট করেছি, মা এবার এটাকে ফার্স্ট চেঞ্জ করো। দেখো চামচের মতন হয়ে গেছে। গরম মশলা দাও না, গরম মশলা একটু গরম মশলা আবার গন্ধটা ঝাল ঝাল হয়, এর জন্য বাবু। কমপ্লিট হয়ে গেছে, স্নান করে একদম রান্নাঘরে এসে উপস্থিত। তবে তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু আমাদের আজকে কি রান্না বান্না সেটা দেখো, কিন্তু খাওয়া আজকে আর দেখাচ্ছি না। তোমাদের জন্য আসছে খাওয়ার ভিডিও সন্দীপ মিত্র চ্যানেল, ওকে। তো আমাদের ব্যবস্থা চলছে, যে বাটিতে বাটিতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মাছের ঝোল, এঁচোড়, তারপরে টমেটোর চাটনি, এগুলো, আর শাক আছে, এই যে মাছের ঝোল, তো ভাজা আছে পটল আর বেগুন। এটা কি? এই চিংড়ি মাছ কোথায় গেল? চিংড়ি মাছ ধরতে হবে। হ্যাঁ, কিষানুর নেই, আমার আর ঠাম্মির। না না, তোমার নেই, দুটো, আমার একটা ঠাম্মির একটা। দেখো দেখো খেয়ে নিচ্ছে কিন্তু, দেখো। হবে না কেন? তুমি একটা খাওয়া কেন? আমি বলেছি তোমাকে খেতে, কিন্তু একটাই খেলাম, আর খাবো না। সমান সমান দেবা, কম থাকলে সবার কম থাকবে, দুজনেরই কম থাকবে, আর বেশি থাকলে দুজনেরই বেশি থাকবে। কম বেশি বলবে, হেরে গেলে সে বলবে যে আমার বেশি ছিল, আর জিতে গেলে আর কম, এটা হবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে মোছামুছি করে দেখলাম একটু ঝাড়টার দেওয়া হয়নি, আর পরিষ্কার করে রাখি। বাবা এই দিক দিয়ে হাওয়া আসছে, আর ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে দুটো। গ্রামবাসীবৃন্দ এবং এনডিসি ক্লাব সহযোগিতায় এলাকার সমস্ত সাধু মুক্তি করেন। তাই আপনারা যে যেভাবে সাহায্য করবেন অগ্রগতি খাদ্যমূলক এবং হয়ে থাকে। এই অনুষ্ঠান পরপর কোন গ্রামে বা কোন ঘাটে হয় তা নয়, যার যার জায়গা নিয়ে বসে পড়ুন। বাসুদেব রাজবংশী গান গেয়ে শোনাবেন এবং তার সঙ্গী সাথীরা, বাসুদেব রাজবংশী এবং তার সঙ্গী সাথীরা বাউল গান গেয়ে শোনাবেন। মনে রাখবেন আগামীকাল মূল পর্ব পুজো স্নান মহোৎসব। আগামীকাল সকাল থেকে স্নান 8টা থেকে এবং 10টা থেকে পুজো আরম্ভ। যারা অঞ্জলি দেবেন সঠিক সময়ে পৌঁছে যাবেন। সকাল সকাল গিয়ে একটা পাক দিয়ে আসলাম বাউল গানের আসর থেকে। তো ওখানে কালকে হচ্ছে বারুণীর স্নান, তো সেই আর কি আজকে বাউল গান হয়ে আর কি অনুষ্ঠান শেষ, কালকে শুরু হবে। বাপরে এত মশা কেন? উমা, কিন্তু মশা তো উঠিয়ে নিয়ে চলে গেল আমাদের, এত মশা। এই দেখো ওই হাওয়া বাতাস হয়েছিল ওই জন্য। তো যাই হোক, সকাল সকাল সব মা গুছিয়ে নিয়েছে, এখন মানে একটু পরে আর কি বেরিয়ে পড়বে। রাত্রিবেলায় রান্না বান্নাও কিছু নেই।
আর এই যে কর্পূরদানিটা যে আমি কিনেছি না, এটা তোমরা অনেকেই দাম জিজ্ঞেস করেছো, এটা খুব ভালো লেগেছে তোমাদের অনেকের। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে, দাম নিয়েছে 259 টাকা, দুটো নিয়েছি 259 টাকা করে পিস আর কি। তো অবশ্যই তোমরা তোমাদের কারো পছন্দ হলে অবশ্যই নিতে পারো। আর হ্যাঁ, আরেকটা সুবিধা আছে কি, এটাকে অফ করে রেখে তোমরা কিন্তু নাইট ল্যাম্পের কাজটা করতে পারো। আর এটা অন করলে এই হিটারটা অন হবে, তখন এই কর্পূর থাকলে সেটা জ্বলবে। তো বাড়িতে এখন সব খালি, কেউ নেই ঘরে। তো এখন লাইট সব অফ করে গান পুরো একদম ফুল ফর্মে চালু হয়ে গেছে। এখন বাজে রাত্রির 8:30। তো এখন ভাবছি যাই একটু গান শুনে আসি। মা, বাবু, কিষাণু পর্যন্ত সবাই বেরিয়ে চলে গেছে গান শুনতে, বাউল গান শুনতে। তো আমি এতক্ষণ বসেছিলাম ঘরে, তো ঘর পাড়া দিচ্ছিলাম। তো ভাবলাম যে এখনও আসার কারোর পাত্তা নেই, তো ভাবছি যাই আমিও একটু ঘুরে আসি। যদি কিষাণু সেরকম কিছু বুঝতে পারি তাহলে ওকে নিয়ে চলে আসবো। আমার খুব একটা ভালো লাগে না অ্যাকচুয়ালি বাইরে গিয়ে এই অনুষ্ঠান, এই ঝুট ঝামেলা, তো লোকজনের মাঝখানে আমার খুব একটা ভালো লাগে না। আমার একটু নিরিবিলি বেশি পছন্দ। তো যাই হোক, বাড়ির পাশে অনুষ্ঠান, বিকেলবেলা গিয়ে ঘুরে এসেছি। আর যাই একটু ঘুরে আসি, আর কিষাণু কী করছে দেখি। বাবু মা না হলে ডিস্টার্ব হচ্ছে হয়তো, কিষাণু যা দুষ্টুমি করে ও তো বসে থাকে না অ্যাকচুয়ালি। এই যে যাচ্ছি রাস্তায়, এই যে দেখলাম বাবু যাচ্ছিল কিষাণুকে নিয়ে, তো কিষাণুকে নিয়ে চলে এসেছি। এই যে কিষাণু পিছনে। ওলে বাবা, ওলে বাবা। গান শুনে আসি। চেহারা ভেঙে পড়ার মতো হয়ে যাবে, বিছানা দিয়ে যাবে তোলার বেশি সময়। গানে যাওয়া তো একটা বাহানা, গিয়ে তো লস্যি এটা ওটা খাবে, খেয়ে লাস্টে খেলনা কিনবে। বলে দিয়েছি খেলনা কেনা হবে না, লাস্টে একটা বেলুন। এসে ফোন নিয়ে বসে পড়েছে। চলো তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। এখন মা আসেনি, কিন্তু মা কিন্তু এখনও বাড়ি এসেনি, বাবু এসে গেছে। তো বাবু কিষাণুকে নিয়ে গেছিলো, কী করেছে এতক্ষণ বুঝতে পারলাম না। অনেকটা সময় ছিল বাবুর সাথে কিষাণু। তো বাবু গান শুনতে পেরেছেন, কী করেছে জানি না। তো বাবু অনেক কষ্টেও বাড়ি নিয়ে এসছে, আসতে চাচ্ছিল না, বাবুর কাছ থেকে অনেক কিছু খেয়েছে। তো যাই হোক, আমি যাওয়ার পরে একটা লস্যি খেয়েছে, আর খাওয়ার খেতে চাইছিল না, শুধু লস্যি খেতে চেয়েছে। আর খেলনা কিছু কিনতে চেয়েছিল, তো খেলনা বলে দিয়েছি হবে না, কারণ প্রচুর খেলনা বাড়িতে আছে, সব নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে এবার শেষ। তো সেই কারণে খেলনা পুরো কেনা বাদ। তো বেলুনটা লাস্টে রিকোয়েস্ট করলো, আসার সময় নিয়ে এসেছি। আর এসে এই যে বসে পড়েছে। মা এখন আসেনি, মা কটা আসবে জানি না। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, দেখি মায়ের মধ্যে আসে, খুব ভালো কথা। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার আসছি তোমাদের জন্য সুন্দর আরও একটা ব্লগ নিই। তো আজকের মতন চলো, বাই বাই। এই যে বাই বাই।